নমস্কার। উর্মি হোমিও হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। স্বাদের বিকৃতি ডিসজিউসিয়া। ডিসজিউসিয়া হলো স্বাদের একটি পরিবর্তিত অনুভূতি। এর বিভিন্ন কারণ রয়েছে, যেমন সাধারণ ঠান্ডা লাগা, জ্বর বা বিভিন্ন রোগের কারণে মুখের স্বাদ নিজ থেকেই দূর হয়ে যায়। আবার কিছু কারণ রয়েছে ডিমেনশিয়ার মতো দীর্ঘস্থায়ী রোগ। আজকে আপনাদেরকে মুখের স্বাদের বিকৃতি ও তার হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানাতে চেষ্টা করব। তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করার অনুরোধ রইল। স্বাদের বিকৃতি সাধারণত খুব লক্ষণীয়। এই অবস্থার বেশিরভাগ মানুষই খুব নির্দিষ্ট এবং অস্বাভাবিক স্বাদের বর্ণনা দেয়। কিছু ক্ষেত্রে এটি স্পষ্ট নয় যে কারো স্বাদ বা গন্ধের প্রতিবন্ধকতা আছে কিনা। লক্ষণগুলির কারণ নির্ণয় করাও গুরুত্বপূর্ণ, বিশেষ করে যদি ডিসজিউসিয়ার কারণ ঠান্ডা লাগা বা গর্ভাবস্থার মতো স্পষ্ট কিছু না হয়। বেশিরভাগ অবস্থা যা স্বাদকে ক্ষতিগ্রস্ত করে, যেমন ভিটামিনের ঘাটতি, চিকিৎসার অভাব, এবং প্রায়শই চিকিৎসার পরে আপনার স্বাদ অনুভূতি উন্নত হয়। ডিসজিউসিয়ার লক্ষণ: কিছু মানুষ যখন খাচ্ছেন বা পান করছেন না, এমনকি যখন তারা মুখে কিছু খাচ্ছেন না তখনও স্বাদের অনুভূতি পরিবর্তিত হতে পারে। কিছু লোক ধাতব স্বাদ, তেতো স্বাদ, নোনতা স্বাদ বা অপ্রীতিকর মিষ্টি খাদ্যের অভিযোগ করেন। এটি সমস্ত বা কিছু খাবারের উপভোগে হস্তক্ষেপ করতে পারে, তবে এটি খুব কমই বমি বমি ভাবের কারণ হয়, এবং ডিসজিউসিয়া প্রায়শই নির্দিষ্ট খাবারের প্রতি বিতৃষ্ণার কারণ হয়। সম্পর্কিত লক্ষণগুলি নিঃশ্বাসের দুর্গন্ধ, নাক বন্ধ হয়ে যাওয়া, গলা ব্যথা, বমি বমি ভাব, পেট খারাপ, মাথা ব্যথা, ক্লান্তি, জ্বর, মুখ শুষ্ক হয়ে যাওয়া, মুখের ভেতর ব্যথা অনুভব হওয়া। হোমিওপ্যাথিক চিকিৎসা: মুখের বিকৃত স্বাদের ডিসজিউসিয়ার জন্য আমাদের ম্যাটেরিয়া মেডিকেয়া ও রেপার্টরিতে অনেক ওষুধ রয়েছে। আমরা এখন তার মধ্যে থেকে কয়েকটি ওষুধ নিয়ে আলোচনা করব। ন্যাট্রামিওর: ঠান্ডা লাগার ফলে গন্ধ কমে যাওয়া বা গন্ধহীনতার জন্য ডিসজিউসিয়ায় জন্য কার্যকর একটি ওষুধ। তীব্র সর্দি কাশির ইতিহাস থাকা, নাকের অ্যালার্জি এবং স্পষ্ট সাদা প্রচুর নাক দিয়ে স্রাব বের হয়, তীব্র এবং ঘন ঘন হাসি হয়, নাক বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে বিকল্প সাবলীল নাক দিয়ে স্রাব বের হয়,
গন্ধ কমে যাওয়ার অভিযোগ থাকলে এটি কার্যকর। ফালসেটিলা, গন্ধ কমে যাওয়া, হ্রাস নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে উপযুক্ত ওষুধ। বারবার সর্দি কাশির প্রবণতা থাকতে পারে। ঘন হলুদ সবুজ নাক দিয়ে স্রাব বের হয়, যার সাথে ঘ্রাণ শক্তি কমে যায়। স্বাদ এবং ক্ষুধারসের সাথে ঘ্রাণ শক্তি কমে যাওয়ার জন্য এটি কার্যকর। ক্যালকেরিয়া কাপ, নাকের ফলিপ থেকে গন্ধহীনতার সাথে ডিসজিউসিয়ার জন্য সুনির্দিষ্ট ওষুধ। ঘন ঘন সর্দি হওয়ার প্রবণতা রয়েছে। বিকল্প নাকের শুষ্কতা এবং হলুদ আপত্তিকর শ্লেষ্মা সহ বন্ধ নাক থাকতে পারে। নাকের ছিদ্রে আলসার বা খোসপাসার জন্য এটি কার্যকর। টিউক্রিয়াম, নাকের ফলিপ থেকে গন্ধ কমে যাওয়া বা কমে যাওয়ার ক্ষেত্রে ডিসজিউসিয়ার জন্য সুনির্দিষ্ট ওষুধ। গন্ধ কমে যাওয়া এবং নাক বন্ধ হয়ে যাওয়ার ক্ষেত্রেও এটি কার্যকর। নাকের ছিদ্র থেকে সবুজ রঙের শ্লেষ্মা এবং খোসা বের হওয়ার সাথে সাথে নাকের ছিদ্রে হামাগুড়ি দেওয়ার ন্যায় অনুভূতি হয়। সাইলেশিয়া, খাবারের গন্ধ কমে যাওয়ার ক্ষেত্রে ডিসজিউসিয়ার জন্য এটি সহায়ক ওষুধ। দীর্ঘস্থায়ী ঠান্ডা লাগা এবং সাইনাসের প্রদাহ সংক্রমণের প্রবণতা রয়েছে। ঘন ঘন ঠান্ডা লাগার সাথে সাথে গন্ধ কমে যাওয়ার মধ্যে রয়েছে নাক সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়া, নাকের ছিদ্রে গা হওয়া, নাক থেকে স্রাবের মতো দুর্গন্ধযুক্ত সবুজ বা হলুদ ফুস এবং কপালে ব্যথা হয়। গন্ধ কমে যাওয়ার সাথে সাথে স্বাদ কমে যায়। কেলিব্যাক্টেরিয়াম, নাক থেকে দুর্গন্ধযুক্ত ডিসজিউসিয়ার ক্ষেত্রে এটি অত্যন্ত কার্যকর ওষুধ। নাকের শ্লেষ্মালির দীর্ঘস্থায়ী প্রদাহ হয় এবং সাইনাস সাধারণত উপস্থিত থাকে। নাকের শুষ্কতা, নাক বন্ধ, নাকের গোড়ার চাপ এবং নাকের পেছন থেকে গলায় টপকে যাওয়া শক্ত দড়ির মতো স্রাবের জন্য এটি অত্যন্ত কার্যকর। ল্যামনা মাইনর, নাকের ফলিপের উপস্থিতিতে নাকের দুর্গন্ধের সাথে বিকৃত স্বাদের জন্য সহায়ক। নাকের ফলিপের উপস্থিতি থাকতে পারে। নাক বন্ধ হয়ে যাওয়া, নাক থেকে ক্রাস্ট ফুজের মতো স্রাব বের হওয়া এবং ঘন ঘন হাসির আক্রমণ। গ্রাফাইটিস, মুখের বিকৃত স্বাদের জন্য চমৎকার ওষুধ, যেখানে একজন ব্যক্তি নাক থেকে দুর্গন্ধ অনুভব করেন, যেমন পোড়া চুল, নাক থেকে ঘন হলুদাভ বিরক্তিকর শ্লেষ্মা বের হওয়া এবং নাক বন্ধ হয়ে যাওয়া, নাকের মধ্যে শক্ত জমাট শুকনো খোসা বা ক্রাস্টের জন্য কার্যকর। ফসফরাস, ডিসজিউসিয়ার জন্য কার্যকর ওষুধ, যেখানে নাকের ঝিল্লির দীর্ঘস্থায়ী প্রদাহ হতে পারে। এছাড়াও নাকের বাধার সাথে পর্যায়ক্রমে সাবলীল নাক থেকে স্রাব বের হওয়া, হাসি রয়েছে, যেখানে নাকের ফলিপ থাকে, বিশেষ করে যেগুলি থেকে সহজেই রক্তপাত হয়, সেগুলির জন্য সহায়ক ওষুধ। এক্ষেত্রে হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছে।
আজ এ পর্যন্ত। ধন্যবাদ।